হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ প্রথম শ্রেণী অঙ্ক বিষয় নিয়ে আজকে 6 নম্বর প্রশ্নপত্রটা সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা হবে। ফাইনাল পরীক্ষার জন্য প্রথম শ্রেণীর অন্য বিষয়ের উপরও আমি অলরেডি সাজেশন প্রশ্ন আপলোড করেছি। তোমরা যদি না দেখে থাকো, এই ভিডিওতে প্লেলিস্ট থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। এই প্রশ্নের একের দাগে রয়েছে কথায় লেখো, হাফ নাম্বার করে থাকবে। কতে 37 আছে সংখ্যায়, এটা কথায় লিখবে। দন্ত ছয় চন্দ্রবিন্দু আকার রস্যই সাই তৈরফলা রশ্মি তালবর্ষ 37। খতে এটা সংখ্যায় 40 আছে। চ লয় লয় রশ্মি তালবর্ষ কথায় লিখবে 40। গতে সংখ্যায় 29 আছে, কথায় 29 লিখতে হবে। ঘতে সংখ্যায় 11, কথায় গয়াকার রয়কার 11 কথাটা লিখবে। 2 নম্বরে অঙ্কে লেখো, কথায় লেখা থাকবে সেটা পড়ে নাম্বারিং এ লিখবে। কতে 39 আছে, 39 সংখ্যায় লিখতে হবে। খতে 32, 3 10 2 32 সংখ্যায় লিখবে। গতে 20, 2 0 20, ঘতে 25, 2 10 5 25 সংখ্যায় লিখতে হবে। কেমন? তারপর 3 দাগে সবচেয়ে বড় সংখ্যায় গোল দাগ দাও। কতে 27, 25, 50, 20, 19 রয়েছে। সব থেকে বড় সংখ্যা 50। 50-এ গোল হবে। খতে 37, 39, 60, 22, 65, সব থেকে বড় 65। 4 দাগে সবচেয়ে ছোট সংখ্যায় গোল দাগ দাও। হাফ নাম্বার করে থাকবে প্রত্যেকটির জন্য। 4-এর কতে 25, 22, 57, 37, 75, সব থেকে ছোট সংখ্যা হয় 22, 22-এর সার্কেল হবে। খতে 22, 10, 19, 29, 50, সব থেকে ছোট সংখ্যা হয় 10। 5 দাগে গ্রেটার দেন, লেস দেন বা সমান চিহ্ন বসাও। 5-এর কতে 91, 81 আছে। 81-র তুলনায় 91 বড়। খতে 87 আর 87, তাহলে এখানে দুটো সংখ্যাই সমান, সমান চিহ্ন দেবে। গতে 89 আর 99, 89 থেকে 99 বড়। 6 দাগে যোগফল নির্ণয় করো। 2 নম্বর করে থাকবে। 753-কে 349 দিয়ে যোগ করবে। একক সংখ্যা ধরে প্রথমে করবে। 9 আর 3 যোগ করলে হয় 12, 12 2 হাতের 1, 5 আর 4 9, হাতের 1 10, 10-এর 0 হাতে থাকে 1, 7 আর 3 10, হাতের 1 মিলে হয় 11। উত্তর হচ্ছে 1102। খতে 867-কে 137 দিয়ে যোগ। 7 আর 7 যোগ করলে হয় 14, 14 4 হাতের 1, 6 আর 3 9, হাতের 1 মিলে হয় 10, 10-এর 0 হাতে থাকে 1, 8 আর 1 9, হাতের 1 মিলে 10। উত্তর হবে 1004। নেক্সট দেখে নেব। 7 দাগে বিয়োগফল নির্ণয় করো। 2 নম্বর করে থাকবে। 357-কে 210 দিয়ে বিয়োগ করবে। 7-এর থেকে 0 বিয়োগ করলে 7ই থাকে। 5-এর থেকে 1 বিয়োগ করলে থাকে 4, 3-এর থেকে 2 বিয়োগ করলে থাকে 1। উত্তর হবে 147। খতে 657-কে 242 দিয়ে বিয়োগ। 7-এর থেকে 2 বিয়োগ করলে থাকে 5, 5-এর থেকে 4 বিয়োগ করলে থাকে 1, 6-এর থেকে 2 বিয়োগ করলে থাকে 4। উত্তর 415 হচ্ছে। 8 দাগে স্থানীয় মানে সাজিয়ে গুণ করো। 1 নাম্বার করে থাকবে 4টির জন্য 4 নাম্বার। 12-কে 5 দিয়ে গুণ করতে হবে। 5 বরং 60, ভেঙেও করতে পারো। 5 দুগুণে 10, 10-এর 0 হাতের 1, 5 একে 5, হাতের 1 মিলে হয় 6, হলো 60। খতে 23-কে 4 দিয়ে গুণ। 3 এ 4 12, 12 2 হাতের 1, 8 4 দুগুণে 8, হাতের 1 মিলে হয় 9, 92। উত্তর হবে। গতে 27-কে 7 দিয়ে গুণ। 7 7 49-এর 9 হাতের 4, 7 দুগুণে 14, হাতের 4 মিলে হয় 18। উত্তর হবে 189। ঘ দাগে 315-কে 5 দিয়ে গুণ করতে হবে। দেখো প্রথমে 5 5 25, হাতে 2 থাকে। 5 একে 5, হাতের 2 মিলে হয় 7। এখানে লিখলে 3 5 15, 15ই লিখে দিতে হবে। উত্তর হবে 1575। নেক্সট দেখব। 9 দাগে নামতা লেখো। হাফ নাম্বার করে থাকবে। কতে 8 8 64 হয়। খতে 13-কে 7 দিয়ে গুণ করলে হবে 91। যেমন 3 7 21-এর 1, হাতে থাকে 2, 7 একে 7, হাতের 2 মিলে হয় 9, তাহলে হলো 91। গতে 8 নং 72 হবে।
ঘতে এখানে ৫ ১৫ ৭৫ ভেঙে করো, দেখো ৫ ৫ ২৫-এর ৫ হাতে থাকে ২, ৫ একে ৫, হাতের ২ মিলে হয় ৭, হলো ৭৫। ১০ দাগে শূন্যস্থান পূরণ করো। হাফ নাম্বার করে থাকছে খতে দশকের ঘরে ১ বাড়ালে মূল সংখ্যাটি কত বাড়বে? ১০ বাড়বে। খতে ১০০ পয়সা সমান ১ টাকা হয়। গতে দুটি ১০ টাকার নোট কত হবে? ২০ টাকা। ১০ ১০ ২০ হয়। ঘতে ১ মিনিট সমান সমান ৬০ সেকেন্ড হয়। ১১তে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। ১ নাম্বার করে থাকবে কতে ১৫ ২৫ ৩৫ ৪৫ ৫৫ ৬৫। ১৫ নাম্বার করে করে গ্যাপ হচ্ছে ঘতে ২৭ ২৪ ২১ ১৮, তাহলে ৩ নাম্বার করে বাদ যাবে, তারপরে ১৫, তারপরে হবে ১২। নেক্সট দেখে নেব ১২তে ছক থেকে কোন কোন সংখ্যা যোগ করলে ৯ হবে? একটি সংখ্যা একবারই ব্যবহার করবে। ১ নাম্বার থাকছে, একটা করে দেখানো আছে, দেখো ৯ কে ০ দিয়ে যোগ করলে তার উত্তর ৯ই হবে। উত্তর লেখা রয়েছে, তোমাদের লিখতে হবে এখান থেকে সংখ্যা নিয়ে কত কত সংখ্যা দিয়ে যোগ করলে উত্তর ৯ পাবে। যেমন ৮ আর ১ যোগ করলে হয় ৯, ৭ আর ২ যোগ করলে হয় ৯, ৬ আর ৩ যোগ করলে ৯ হয়, ৫ আর ৪ যোগ করলে ৯ হয়। তোমরা আঙুল গুনে দেখে নেবে। ১৩ দাগে যে সকল সংখ্যাগুলিকে উল্টে দিলে একই থাকে সেগুলো গোল করবে। এখানে হাফ নাম্বার করে থাকবে কতে ১৫ ৫১ ২৭ ২২ ৭২ ৪৪। এখানে ৪৪ সংখ্যাটা উল্টে দিলে ১ থাকবে এবং ২২ সংখ্যাটা উল্টে দিলে ১ থাকবে। খতে ৮১ ৮৮ ৯৮ ৯৯ ৬৯ ১৮ ৯৯ সংখ্যাটা উল্টে দিলে একই থাকবে এবং ৮৮ সংখ্যাটা উল্টে দিলে একই থাকবে। তার পরবর্তী পৃষ্ঠায় দেখব নাম্বার ১৪তে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। হাফ নাম্বার করে থাকবে বাম দিক এবং ডান দিক। বাম দিকের কতে ১৮ বিয়োগ ৩, তাহলে ১৮ থেকে ৩ বিয়োগ করলে হয় ১৫। ঠিক তেমন ভাবে এখানে ৩ গুণ ৫ আছে, ৩ ৫ ১৫, এটার সাথে মিলিয়ে দিতে হবে। খতে ২ টাকা ৫০ পয়সা হয় ২ টাকা ৫০ পয়সা, অর্থাৎ ২.৫ টাকা। গতে ৭৫কে উল্টে দিলে কমবে না বাড়বে? কমবে, কারণ ৫৭ সংখ্যা হবে। ঘতে দুটি ৫ টাকার ও একটি ১০ টাকার, তাহলে কত টাকা হবে? দুটি ৫ টাকা মানে ১০ টাকা, আর একটি ১০ টাকা, তাহলে ১০ টাকা ১০ টাকা মিলে হলো ২০ টাকা। ২০ সাথে মিলিয়ে দেবে। কেমন? নাম্বার ১৫তে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। ৪টির জন্য ৪ নাম্বার রয়েছে। খতে ১৭ যোগ ৩, ১৭ আর ৩ যোগ করলে হয় ২০, এখানে ২০ লিখলে সমান ৫ গুণ আছে ৫-এর ঘরের নামটা তোমরা পড়ে দেখবে ২০ কত পর্যন্ত পড়লে হয়। ৪ ৫ ২০, তাহলে ৪ বার পড়লে হচ্ছে, সেক্ষেত্রে এখানে ৪ লিখবে। যোগফল আর গুণফলের উত্তর একই হবে, সেই সংখ্যাই লিখতে হবে। ১৮ আর ১২, ১৮ থেকে ১২ বিয়োগ করলে থাকে ৬, ঠিক তেমন ভাবে ৪-এর থেকে কত পর্যন্ত গুনবে? ৪ ৫ ৬, ২ গুনলে হচ্ছে, সেক্ষেত্রে ২ লিখবে। গতে এখানে গুণ চিহ্ন ৪ আছে, সমান ২০ ৪ আছে, সেক্ষেত্রে এখানে ৬ দেবে, ৪ ছক ২৪ হয়, আর ২০-র সাথে ৪ যোগ করলে হয় ২৪। ঘতে ১৯ যোগ ১৭, এই ১৯ আর ১৭ যোগ করলে হয় ৩৬। ৬ গুণ আছে, ৬ ছক ৩৬, সবার পড়লে ৩৬ হচ্ছে। যোগফল এবং গুণফলের উত্তর সেম হচ্ছে। ১৬তে বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটির তলায় দাগ দেবে। ১ নাম্বার করে থাকছে, আমি দাগ দেবো না, রাইট চিহ্ন দিয়ে দেবো, তোমরা দাগ দিয়ে নেবে। কতে ধাতুর তৈরি টাকাকে নোট না কয়েন বলে? বলে কয়েন। খতে ঘড়িতে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে ৩০ মিনিট না ৬০ মিনিট হয়? হয় ৬০ মিনিট। নাম্বার গতে ৪৯ সংখ্যাটি দশকের ঘরে ১ বাড়ালে নতুন সংখ্যাটি ৫৯ হবে না ৫০ হবে? নতুন সংখ্যাটি হবে ৫৯। ঘতে কোনো সংখ্যাকে ০ দিয়ে গুণ করলে গুণফল ০ না ১০ হবে? যে কোনো সংখ্যাকে ০ দিয়ে গুণ করলে তার গুণফল ০ই হয়। ১৭তে কত যোগ করবে বা যোগফল কত হবে? হাফ নাম্বার করে থাকবে। ১০ রয়েছে, ১০-এর সাথে কত সংখ্যা যোগ করবে বা উত্তরও লেখা রয়েছে। ১০, এখানে ২০ উত্তর আছে, তাহলে ১০-এর সাথে কত সংখ্যা যোগ করলে ২০ হবে? ১০। ১০ আর ২৭-এ তাহলে হবে ১৭ যোগফল। ১০ আর ৪ যোগ করলে হবে ১৪। এখানে উত্তর ১০ আছে, সেক্ষেত্রে ১০-এর সাথে ০ যোগ করলে তার মান ১০ই হবে। ১৮তে নিচের প্রশ্নগুলি সমাধান করো, যে কোনো দুটি প্রশ্নে পড়বে। এখানে ৩ নাম্বার করে থাকছে
প্রত্যেকটির জন্য কতে একটা টগর গাছে 31টি ফুল ফুটেছিল, 19টি ফুল পড়ে গেছে গাছে, আর কটি ফুল রইল? ফুল ফুটেছিল 31টি, ফুল পড়ে গেল 19টি। এটা বিয়োগ করতে হবে। 9কে বিয়োগ করা যায় না, তাহলে কি করতে হবে? 3-এর থেকে 1 যখন ধার নেবে এককে আসলে 10 হয়। 10 আর 1 যোগ করলে হচ্ছে 11। এবারে এই 11কে 9 দিয়ে বিয়োগ করতে হবে, তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে থাকে 2। এখান থেকে 1 নেওয়া হয়েছিল, থাকলো 2। এবার 2-এর থেকে 1 বিয়োগ করলে থাকছে 1। উত্তর হবে 12টি। লিখবে গাছে আর 12টি ফুল রইল। খতে তোমাদের বাগানে 3টি লেবু গাছ আছে, একটায় 15টি, একটায় 17টি, আর একটায় 16টি লেবু হয়েছে। বাগানে মোট কটি লেবু হয়েছে এটা যোগ করতে হবে, এভাবে লিখে নেবে। একটায় 15টি, একটায় 17টি ও 16টি। 7 আর 6 13, 13 আর 5 যোগ করলে হচ্ছে 18। 18-র 8 হাতে থাকে 1, এখানে 3টে 3 হচ্ছে, হাতের 1 মিলে 4, মোট 48টি। উত্তর বাগানে মোট 48টি লেবু হয়েছে। নাম্বার ঘতে ফুলের ডালিতে 9টি ফুল ছিল, ডালিতে আরো 4টি ফুল দিলে ডালিতে এখন কটি ফুল হলো যোগ করবে। 9 যোগ 4, তাহলে 9 আর 4 যোগ করলে হয় 13। এখানেও এইভাবে করতে হবে, ডালিতে এখন 13টি ফুল হলো। আজকে এখানে ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে, এবং যারা ভিডিওটি দেখছো তোমার বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও, তোমাদের দ্বারা তারা উপকৃত হবে।